বাম দিকে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন তাদেরকে মঞ্চের বাম দিকে আসার জন্য অনুরোধ করব। সবাই মঞ্চের বাম দিকে আমার জায়গা খালি, আপনারা ওখানে বসেন। যারা আছেন, হ্যাঁ রতন এদিকে 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 সব বাম দিকে, সবাই বাম দিকে এসে পড়েন। এখানে আমাদের ভলান্টিয়ার লাস্টে কোন পর্যন্ত আছে? ভলান্টিয়াররা কই? হ্যাঁ, আপনাদের পরে আর কারণে থাকতে দিয়েন না, ওদেরকে এদিকে পাঠিয়ে দেন। যে পর্যন্ত আপনারা আছেন ভলান্টিয়ার ওই পর্যন্ত থাকবে, তারপরে লোকগুলো এদিকে পাঠিয়ে দেন। বাম দিকে আমাদের ভলান্টিয়ার আছে, এদিকে আমাদের লোকজন অপেক্ষা করছেন। হ্যাঁ, আপনারা আগে চলে আসেন। সামনের ভলান্টিয়াররা ওদের লাইন ভেঙে ফেলছে, আপনারাও সামনে এসে পড়েন। আপনারা থাকেন লোক পর্যন্ত। দোয়া পরিচালনা করবেন ওলামা দলের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক। আপনারা এই যে যারা দাঁড়িয়ে আছে এই জায়গাটা কিন্তু খালি, তোমরা কিন্তু কথা শুনো না, কিন্তু এই জায়গাটা বসো। আমাদের অনুষ্ঠান তো স্বল্প, শুধু দোয়া হবে, সুতরাং সবাই বসে পড়েন। আপনারা যদি দাঁড়িয়ে থাকেন তাহলে পরিবেশটা নষ্ট হবে, আর যদি সবাই বসে পড়েন আমরা সুন্দরভাবে দোয়া করব এবং প্রত্যেকের হাতে আমরা তবারক পৌঁছে দিব। যথেষ্ট পরিমাণের তবারকের ব্যবস্থা আছে, আপনারা সবাই শুধু বসেন। আসেন, এই এদিকে চলে আসেন, এদিকে এদিকে যারা সামনে আছেন এদিকে এসে পড়েন। যারা সামনে ডান দিকের লোকজন এদিকে চলে আসেন, আসুন। যারা এই যে দাঁড়িয়ে আছেন ডান দিকে, এই কামাল কৃষক দল, তোমরা তো লোকজন এদিকে পাঠাও না কেন? যারা দাঁড়িয়ে আছে এদেরকে এদিকে পাঠাও, ওখানে আর বসার দরকার নাই। হ্যাঁ, আসতেছে। আর এই যে যারা পিছনে আসো তোমরা একটু সামনের দিকে চলে আসো। ভলান্টিয়াররা সবাই এসে পড়েন সামনের দিকে, একটু আগান। যারা বসে আছে কষ্ট করে আর একটু আগে এসো, একটু আগে এসো, সামনের খালি জায়গাটা বন্ধ করে দাও। এবং যারা খাবার নিয়ে ভলান্টিয়ার অপেক্ষা করছেন আপনারাও সামনের দিকে এসে পড়েন, আপনারাও সামনের দিকে এসে পড়েন। ভলান্টিয়ার নাম্বার 1, 2, 3, 4, 5 আপনারা একটু আগান, সবাই একটু আগান। হ্যাঁ, সবাই আগান, এই তো সবাই আগান। আপনারা এই জায়গায় বসে পড়েন, এই জায়গায় বসে পড়েন। হ্যাঁ, ঠিক আছে। ওখানে যারা বসছে বসছে, যারা দাঁড়িয়ে আছেন সবাই দিকে, মঞ্চের বাম দিকে আমাদের জায়গা খালি। প্রিয় নেতৃবৃন্দ, স্বাধীনতার মহান ঘোষক, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তলাবিহীন ঝুড়ি থেকে সমৃদ্ধশালী বাংলাদেশের প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আজকে গণদোয়ার অনুষ্ঠান। এই গণদোয়াতে বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বিএনপির সমর্থক সাধারণ মানুষ উপস্থিত আছেন। আমরা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমাদের দোয়া হবে, দোয়ার পরে আমাদের ভলান্টিয়াররা আপনাদের হাতে হাতে খাবার পৌঁছে দিবেন। আপনারা কেউ জায়গা ছেড়ে উঠবেন না, সবাই সুশৃঙ্খলভাবে আপনার জায়গায় আপনার তবারক পৌঁছে যাবে। বন্ধুরা, আমাদের মাঝে উপস্থিত থাকবেন আমাদের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা মির্জা আব্বাস, স্থায়ী কমিটির। এই গাড়িগুলো কেন আসছে? গাড়িগুলো বন্ধ থাকবে, কোনো গাড়ি এদিকে আসবে না, গাড়িগুলো ঘুরাই দেন। এই রাস্তা আধা ঘন্টার জন্য বন্ধ থাকবে, সমস্ত গাড়িগুলো ঘুরাই দেন, এদিকে গাড়ি আসার সুযোগ নেই। এখানে কোনো গাড়ি আসবে না, গাড়িগুলো ব্যাক করে দেন, এদিকে গাড়ি আসার জায়গায় নেই। উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আজকের এই দোয়া মাহফিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত আছেন
দেশ নেতা বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী বিশিষ্ট শ্রমিক নেতা জননেতা শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব, জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক আমাদের মাঝে উপস্থিত আছেন। যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক যুবনেতা আব্দুল সালাম, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এস এম জিলানি, সাবেক যুব দলের মহানগরী সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, ওলামা দলের সভাপতি সেলিম রেজা উপস্থিত আছেন। নির্বাহী কমিটির সংগ্রামী নেতা সাবেক ছাত্রনেতা কাজী রনকুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, সাবেক ওলামা দলের সভাপতি আব্দুল মালেক, সাবেক সাধারণ সম্পাদক শাহ নেসারুল হক দুঃখিত এবং সাবেক সাধারণ সম্পাদক জাসাসের সাধারণ সম্পাদক, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক, ওলামা দলের সাধারণ সম্পাদক নবিউল্লাহ নবী, তারপরে মোশাররফ হোসেন খোকন, আলাস ইউনুস মিদা, তারপরে আব্দুল সাত্তার, সেকান্দার কাদির সহ মহানগর মোহাম্মদ মোহন সহ সাবেক যুবদল নেতা শহীদুল্লাহ তালুকদার, আনোয়ার সহ অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। হাজার হাজার নেতা কর্মী, আমরা সবাই নাম বলতে পারবো না। এখানে দোয়া অনুষ্ঠান হবে। মঞ্চে যে আপনারা বসে পড়েন, এই যে পাবেন নামে যাওয়া সবাই, যারা মঞ্চে উঠার তারাই উঠেন, সবাইকে মঞ্চে আসা যাবে না। আর যারা উঠছেন বসে পড়েন। আমাদের দোয়ার অনুষ্ঠান সারিবদ্ধভাবে সবাই বসতে হবে। দাঁড়ায় থাকলে আমাদের তোবারক দিব অসুবিধা হবে। দাঁড়ানো অবস্থায় কেউ পাবে না, দাঁড়ানো অবস্থায় কাউকে দেয়া হবে না। আমরা যে তোবারকের ব্যবস্থা করেছি সেটা বসে না গেলে দেওয়া সম্ভব হবে না, কাজে সবাইকে বসতে হবে। এই বাস সাইড যারা আছেন, ডাইন সাইডে যারা আছেন, সবাইকে বসতে হবে। দাঁড়ানো অবস্থায় কাউকে, যে বড় নেতাই হোক না কেন, কাউকে দেওয়া হবে না। আর মঞ্চে আল্লাহর রাস্তায় সবাই উঠবেন না, মঞ্চে সবাই উঠবেন না। যার যার দায়িত্ব যেখানে দেওয়া আছে মহানগরীর, সেখানে সেই দায়িত্ব পালন করবে। এই জায়গাটা বিশ্রাম দিয়ে দেওয়া যায় না একটা ডেকোরেটরে যারা আছো, সম্ভব হলে এখানে কিছু বিশ্রাম অবস্থা দিয়ে দাও সামনের দিকে। এবং আমি অনুরোধ করবো যারা দাঁড়িয়ে আছে, যারা ভলান্টিয়ার্স, তারাও বসে যাবে। ভলান্টিয়ার যারা তোমরা খাবার ডিস্ট্রিবিউট করবো, তোমরাও বসো, ওইখানে বসো যেখানে আছো। যে লাইনে তোমাদের দায়িত্ব, ওই লাইনে বসো। ভলান্টিয়ার যারা, তারাও দাঁড়ায় থাকবে না, বসে যাবে। এই যে এখানে দাঁড়ায় আছো তোমরা, কেন দাঁড়ায় আছো? তোমার যে লাইনের দায়িত্ব সেই লাইনে দাঁড়াবা, বসবা, কেউ দাঁড়ায় থাকবে না। এদিকে আমরা দেখতে পাচ্ছি, এই যে কেউ দাঁড়াবে না, বসো। ভলান্টিয়ার সবাই বসতে হবে, যার যার লাইন দায়িত্ব দিয়ে বসে যাও। এবার ডিস্ট্রিবিউশন কোনো দাঁড়ায় থাকা অবস্থায় কাউকে হবে না। এই তোমরা বসো, এদিকে জায়গা আছে, ওদিকে জায়গা আছে, বসো। এই ডেকোরেটরের যে আপনারা দয়া করে এখানে একটা ত্রিপালের ব্যবস্থা করেন বসে যাওয়ার জন্য। সহমত বন্ধুগণ, বসেন। এই বসো না তোমরা, বসো, বসে যাও। এই আমাদের মঞ্চে যে সব বসে পড়েন, ভলান্টিয়াররা বসে পড়েন। এই এরা উঠতেছে কেন? এই যে ওরা উঠে কেন? ওই ওই উঠতেছে কেন? সবাই যারা এখনো বসেন নাই, মঞ্চের বাম দিকে যায় খালি আছে, মঞ্চের বাম দিকে বসেন। এই যে এরা কারা? বসেন, এই বসো, এই এদিকে বাম দিকে বসতে হবে। একটা চেয়ার দেন। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা তো আপনাদেরকে আগে থেকে অবগত করেছি নামাজের পরে আমাদের দোয়া মাহফিল হবে সংক্ষিপ্ত আকারে, ততক্ষণ পর্যন্ত রাস্তাটা বন্ধ রাখার জন্য। এই গাড়িগুলো এদিকে আসার কোনো সুযোগ নেই, যাওয়ার কোনো রাস্তা নেই। আমাদেরকে 8 ঘন্টা সময় লাগবে, এই 30 মিনিটের মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ঢাকার আন্দোলন সংগ্রামের বীর সিপাহসালার সাবেক সফল মন্ত্রী, সাবেক সফল মেয়র, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা, ওই বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জননেতা মির্জা আব্বাস আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, মীর শরফত আলী সবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম, শিমুল বিশ্বাস, আমিনুল হক, আব্দুল মোনায়েম, মুন্না আসলাম জিলানি সহ নেতৃবৃন্দ। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের দোয়া হবে, তার আগে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার অনুরোধ করছি ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী সদস্য সচিব আমিনুল হককে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিক উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আজকের এই গণদোয়ার সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চলমান গণতান্ত্রিক আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, বারবার কারা নির্যাতিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস। আমাদের মাঝে উপস্থিত সাবেক মন্ত্রী, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়। আমাদের মাঝে উপস্থিত সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এবং জাতীয় নেতৃবৃন্দ এবং সঞ্চালনায় রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব রফিকুল আলম মজমুর সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কিছু নাই। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে রাজনীতি করি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। তিনি নিজে রণাঙ্গনে যুদ্ধ করেছেন। আজকে বাংলাদেশের যে গণতন্ত্রবিহীন, সেই গণতন্ত্রের প্রবর্তক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের শিল্প বিপ্লব, কৃষি বিপ্লব এবং জনশক্তিতে যে বিপ্লব ঘটেছিল, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠিত হয়েছিল। কিন্তু বর্তমানে ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশের গণতন্ত্র হারিয়ে গেছে, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার হারিয়ে গেছে এবং বাংলাদেশের যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের যে দাবি, সেটি নষ্ট হয়ে গেছে। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আনার জন্য, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা না পর্যন্ত আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের আজকে মূলত দোয়ার অনুষ্ঠান, তারপরে যেহেতু আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আসছেন, ওনারা সংক্ষিপ্ত আকারে কিছু বলবেন।
এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে। সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মেয়র, সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী বাবু চন্দ্র রায়, উপস্থিত মহানগর দক্ষিণের সদস্য সচিব, উত্তরের সদস্য সচিব সহ আজকের এই গণদোয়ায় যারা উপস্থিত হয়েছেন, ঢাকা মহানগর দক্ষিণের সকল পর্যায়ের নেতাকর্মী, দক্ষিণের অন্তর্গত থানার বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একজন মহান ব্যক্তি, একজন ক্ষরজন্মা ব্যক্তি, যিনি এই দেশকে শুধু স্বপ্নই দেখাননি, তিনি সার স্বপ্নের মধ্যে দিয়ে এই দেশটিকে প্রতিষ্ঠা করেছিলেন উৎপাদন উন্নয়নের এমন একটি মাত্রায়, যেই মাত্রাটি এই দেশটিকে একটি দেশ হিসাবে, একটি ফাংশনাল কর্মক্ষম একটি দেশ হিসাবে তিনি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। তার এই দোয়ায় আপনারা শরীক হয়েছে। আমি দুটি কথা বলে শেষ করব। সেটি হলো যে তার যে সাস্টেনেবল, যেটাকে বলা হয় ইংরেজিতে, বাংলায় হচ্ছে টেকসই যে উন্নয়ন, অর্থাৎ আমাদের যে সম্পদ, আমাদের যে আর্থিক সক্ষমতা, এর সাথে এবং পরিবেশের সাথে সম্পর্কিত হয়ে যে উন্নয়ন, সেই উন্নয়ন যে ধারাটা তিনি তৈরি করেছিলেন, সে ধারাটি তো রাখেনি এই ডামি সরকার, দখলদার সরকার। আজকে এই দেশটিকে লুটেরার সরকার বানিয়েছেন, অর্থ পাচারকারীর সরকার বানিয়েছেন। তারপরেও খুব ক্ষীণে হলেও দেশটা টিকে আছে। যে টিকে থাকার যে মূল কারণটি, সেটাও জিয়াউর রহমানের অবদান। সেইটা কি? সেইটা হচ্ছে এই যে তৈরি পোশাক রপ্তানি এবং ম্যান পাওয়ার রপ্তানি, তার যে খাল কাটা, তার যে কৃষি বিপ্লব, তার যে শিক্ষা বিপ্লব, তার যে শিল্প বিপ্লবের যে অল্প 4.5 বছরের মধ্যে যে বিপুল তরঙ্গ তৈরি করেছিলেন, বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যে অনবদ্য অবদান রেখেছেন, সেইটিকে ভেঙে চুরে এবং সর্বোপরি একটি জাতির যে সার্বভৌমত্বের অন্তর্গত শক্তি, সেই শক্তিকে দুর্বল করেছেন শেখ হাসিনা। সেই শক্তিকে দুর্বল করার পরেও এই বাংলাদেশ যতটুকু টুকি আছে, সেটাও জিয়াউর রহমানের অবদান। সেই অবদানের উপরে এখনো বাংলাদেশ টিকে আছে। বন্ধুরা আমার, একটি দেশের একটি গণতান্ত্রিক সরকারের রাষ্ট্রপতি, তিনি যদি ব্যক্তিগতভাবে সততার একটি উচ্চ পর্যায়ে থাকেন, একটি হিমালয়ের পর্বতে যিনি অবস্থান করেন সততার দিক থেকে, সেটাও তো আজকে বিএনপির নেতাকর্মীদের পথ চলার জন্য, সংগ্রামের জন্য একটা বিরাট অন্তর্গত প্রেরণা। আমরা সেই প্রেরণায় পথ চলি। আজকে এক একটা যে কেচ্ছা কাহিনী শুনছি, সাবেক সেনাপ্রধান, সাবেক পুলিশ প্রধান, এইটা শুধু দুইটা। এই ধরনের কত প্রধানের কত কেচ্ছা কাহিনী, কত সম্পদ, কত বৃত্ত বৈভব, কত আলোক রোশনায়, কত ঝাড়বাতির আলোতে তারা বসবাস করছেন, এগুলো হয়তো অনেকেই আমি জানি না। শুধু একটা কথা বলেই শেষ করব। এক মহত্তম রাষ্ট্রপতি, দেখুন তার অন্তর্গত স্বচ্ছতা, তার সততার উচ্চতা। ওই সময় ভিসিআর নামে একটি যন্ত্র ছিল, ছবি দেখা যেত, এটা ব্যান্ড আইটেম ছিল। রাষ্ট্রপতি বিদেশ সফরে গেছেন, তার একজন আর্মি অফিসার, তার এডিসি কর্নেল র্যাঙ্কে, তিনি না বলে ভিসিআর নিয়ে এসছেন। ইন্টেলিজেন্স রিপোর্টে জিয়াউর রহমান শুনতে পেরেছেন
শুনতে পেরে উনি বাসাতে পৌঁছানোর সাথে সাথে তাকে বরখাস্ত করেছে। এইটা হচ্ছে একটি অনবদ্য দৃষ্টান্ত। এইটাই হচ্ছে আমাদের অন্তর্নিহিত বড় শক্তি। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। সভাপতি বন্ধুগণ এখনো দাঁড়ায় আছে। এই জুয়েল, তোমার সাংবাদিক না যে তুমি ছবি তুলতে হবে, বসে এখানে। মনের সামাদ লালবাগে দেখছি কোথায় দাঁড়ায় আছো, বহু দূরে, অনেক ডিস্টেন্সে। আর অনেকের নাম বলতে পারি আমরা যারা দাঁড়ায় আছেন, দয়া করে একটু কষ্ট করে বসেন। সভাপতি বন্ধুগণ, আমাদের আজকের এই গণদোয়ার এখানে বক্তব্যের কিছু নাই, তারপরও যেহেতু আমাদের সাংবাদিক ভাইরা আছেন তাদের উদ্দেশ্যে দুই একটি কথা না বললেই না। তা আমি অনুরোধ করব আমাদের বিএনপির অন্যতম স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায় সংক্ষিপ্তভাবে বলবেন। এরপরে আপনারা জানেন যে আজকের আমাদের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। আজকে প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের প্রিয় নেতা ঢাকার মেয়র সাবেক মন্ত্রী মির্জা আব্বাস। বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের পরে মির্জা আব্বাস সাহেব দুই কথা বলবেন, তারপরে আমরা মোনাজাতে চলে যাব। দাদা এখন বক্তব্য রাখবেন সংগ্রামী স্থায়ী কমিটির সংগ্রামী সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত সকল স্তরের নেতা কর্মী, ভাই ও বোনেরা, মোনাজাত অনুষ্ঠানের সভাপতি ভাইনাতার সভাপতি আছে ইংল্যান্ড মহানগরের সভাপতি জনাব আব্দুল সালাম আজাদ এবং প্রধান অতিথি আমার দীর্ঘদিনের সম্মানিত সহযোগিতা সহকর্মী জনাব মির্জা আব্বাস। আমি শুধু একটি কথাই বলবো যে আমরা যা রাজনীতি করি সেই শহীদ জিয়ার আদর্শ আমরা যেন আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের তৌফিক দেন শহীদ জিয়ার সেই আদর্শ ধারণ করা। তার সততা, তার দেশপ্রেম এবং তিনি বাংলাদেশটাকে যেভাবে দেখতে চেয়েছিলেন, আমরাও বর্তমান ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমানে যিনি আমাদের দল নেতৃত্ব দিচ্ছেন আন্দোলন সংগ্রামে, জনাব তারেক রহমানকে সামনে রেখে আগামী দিন যেন আমরা বাংলাদেশটা ফিরে পেতে চাই। ৭১-এর যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম সেই বাংলাদেশটা প্রতিষ্ঠিত করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা হাবিবুর রশিদ হাবিব, নির্বাহী কমিটির অন্যতম সদস্য কাজী মফিজ, আমাদের টেনজিং ভাই সহ উপস্থিত অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। এখন বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক ঢাকা মহানগর বিএনপির সাবেক সফল আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা, আমাদের সকলের প্রিয় নেতা, আন্দোলন সংগ্রামের মহানগরীর প্রাণপুরুষ, প্রিয় নেতা জননেতা মির্জা আব্বাস। ওনার বক্তব্যের পর দোয়া হবে, আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগরে আয়োজিত আজকের দোয়া মাহফিলের উপস্থিত নেতৃবৃন্দ,
আমার সামনে উপস্থিত আমার ভাইরা, সাংবাদিক ভাইরা, সবাই রোদের মধ্যে কষ্ট করে বসে আছেন, এটা অত্যন্ত পীড়াদায়ক। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, আজকে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হন নাই, তিনি নিজে যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধ করেছেন। অন্যান্য সেক্টর কমান্ডাররা ভারতে বসে যুদ্ধ পরিচালিত করেছেন, কিন্তু একমাত্র আমাদের শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার বীর ঘোষক জিয়াউর রহমান সাহেব বাংলাদেশের অভ্যন্তরে সিলেটে উনি যুদ্ধ করেছেন সরাসরি নিজে। আজকে অনেকে গাত্র দেওয়া হয়, জিয়াউর রহমান সাহেবের নাম শুনলেই গাত্র দেওয়া হয়, কারণ যেই কাজটা তাদের করার কথা ছিল ওই কাজটা জিয়াউর রহমান সাহেব করেছে। এটা জিয়াউর রহমান সাহেবের অপরাধ। প্রিয় ভাইরা, আজকের দিনে পরম দয়ালু করুণা আল্লাহ তাআলার কাছে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন। সংক্ষিপ্ত রাষ্ট্র পরিচালনার ইতিহাস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাত্র 3.5 বছর। এই 3.5 বছরে উনি বাংলাদেশকে যা দিয়ে গিয়েছেন, তলাবিহীন ঝুড়ি থেকে যেখানে উঠিয়ে এনেছিলেন বাংলাদেশকে, সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে আজকের এই সরকার। সেই বাংলাদেশের আজকেও তলাবিহীন ঝুড়ি করে ফেলেছে এই সরকার। পত্রিকায় দেখলাম আজকে ঘুম থেকে উঠেই 1 লিটার তেলের দাম 2.5 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? 1 লিটার তেলের দাম যদি 2.5 টাকা বাড়ায়, এমনি তো দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, মানুষের নাবিশ্বাস উঠেছে। আর 2.5 টাকা তেলের দাম বাড়ানোর অর্থ হলো সকল জিনিসের দাম বেড়ে যাওয়া। কতগুলো জিনিস আছে, বিদ্যুৎ, তেল, এগুলোর দাম বাড়ানো হলে এটা একেবারে মানুষের শিরায় শিরায় প্রবেশ করে, গিয়ে প্রতিটা জায়গায় একটা এফেক্ট করে। তো ওই বাংলাদেশের এত দুরবস্থা কেন? এই বাংলাদেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। বাইরে আগে শুনতাম বর্গিরা দেশে আসতো, লুট করে চলে যেত। এখন বর্গিরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। সেই বর্গিরা ক্ষমতায় আছে এখন। ভাইরা, আজকে এতদিন পরেও যারা একসময় বলেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাই, বিএনপিও নাই, যারা ভাবে বিএনপি নাই কিংবা থাকবে না, তাদের মুখে ছাই দিয়ে বিএনপি আল্লাহর রহমতে টিকে আছে এবং বিএনপি টিকে থাকবে আজীবন। বিএনপি মানুষের মননে মগজে টিকে আছে, টিকে থাকবে এবং ইনশাল্লাহ এই দেশকে সকল রকম বালা মুসিবত বিপদ থেকে রক্ষা করবে। বিএনপির হাতেই একমাত্র বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ, কারণ এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি দেশকে স্বাধীন করেছিলেন। সুতরাং এই একমাত্র বিএনপি একটা দল যার হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ। অন্য কোনো দলের হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ নয়। প্রিয় ভাইরা, আমি আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক যুবনেতা মোর্তাজুল করিম বাদরু, আমাদের প্রিয় নেতা সেলিম ভাই, এখানে উপস্থিত আছেন আমাদের লিটন মাহমুদ, আমাদের নসু ভাই, বিএনপির কেন্দ্রীয় নেতা নুর ইসলাম খান মাসুদ, আমাদের যুবদলের সিনিয়র সভাপতি মামুন হাসান,
অনেক নেতৃবৃন্দ, আমাদের নির্বাহী সদস্য তালেব, আমাদের নির্বাহী সদস্য কাজী মফিজ, আমাদের কাজী রনসম টিপু, এস এম জাহাঙ্গীর, আমাদের আমিনুল হক, আমাদের ডাক্তার জাহিদ, অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনি এখানে সবাই বসে পড়েন। খোকন ভাই এখন দোয়া পরিচালনা করবেন ওলামা দলের সংগ্রামী সভাপতি মাওলানা সেলিম রেজা, আর উনি দোয়া পরিচালনা করবেন। পাশাপাশি আপনারা সবাই বসবেন, আমাদের ভলান্টিয়াররা আপনারা আপনাদের সোজাসুজি সবার মাঝে তবারক পৌঁছিয়ে দিবেন। উনি দোয়া পরিচালনা করতে শেষ করতে করতে আপনারা তবারক দিয়ে দিবেন। কেউ কোনো ধরনের আওয়াজ করবেন না, কেউ উঠবেন না। আপনাদের সবাই সামনে আমাদের ভলান্টিয়ার আপনাদের খাবার পৌঁছে দিবে। আর এরপরে যারা বাকি থাকবেন তাদেরকে আমরা পরবর্তী মিটিংয়ে আমরা দেবো। ছাত্রদলের আমান, কেন্দ্রীয় সাংঘ সম্পাদক আমাদের জ্যাকি, নিলয়, কবির, তারপরে পাবেল, আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, সোহাগ, সকলকে আমরা অভিনন্দন জানাই। অনেক বন্ধুরা, মহিলা দলের পাপন, আমাদের রুমা, আপনাদের অভিনন্দন জানাই। দোয়া পরিচালনা করবেন মাওলানা সেলিম রেজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলা সাল্লিমু ইয়া কামা বারিক সাল্লি আলা আসরাতিল আমিন মুস্তাফা জামাইল্লা রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কালিমাতি বিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান পরবর্তীকার আলম আল্লাহ, পবিত্র জুমার দিন তোমার হাজার হাজার বান্দাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। মাবুদ মেহেরবানি করিয়া আমাদের সকলের হাত গুলা কবুল আর মঞ্জুর করে নিন। আয় রাব্বুল আমিন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জেড স্পোর্টসের প্রধান, আল্লাহ সফল রাষ্ট্রপতি, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তোমার শাহী দরবারে দুইখানা হাত উঠাইলাম। মাবুদ মেহেরবানি করিয়া আমাদের সকলের হাতগুলা কবুল আর মঞ্জুর করে নিন। আয় রাব্বুল আলামিন, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নর নারী শহীদ আছে মাবুদ,
মেহেরবানি করিয়া প্রত্যেকের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিন। আয় আল্লাহ, আমাদের বাবা মা দাদা দাদি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবর শায়িত আছে, মাবুদ মেহেরবানি করিয়া তাদের তামাম জিন্দিগির গুনাহ রাশিগুলো মাফ করে দিন। আল্লাহ, তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের সাথে কানেকশন করে দিন। আল্লাহ, এমন সময় হাত উঠাইলাম হজের সময়, যেই সময় হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লিরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়তেছে, আল্লাহ সেই সময় তোমার শাহী দরবার হাত উঠাইলাম। মাবুদ মেহেরবানি করিয়া আমাদের সকলের হাতগুলা কবুল আর মঞ্জুর করে নিন। আয় রাব্বুল আলামিন, এশিয়া মহাদেশের মধ্যে অবিসম্বাদিত নেত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। আল্লাহ, আমাদের মা জননী, আল্লাহ গণতন্ত্রের অতন্ত্র প্রহরী, এই দেশের মানুষের এবং এদেশের গণতন্ত্রের অতন্ত্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হায়াতে তৈবা দান করে দিন। আল্লাহ, তাকে নেক হায়াত দান করে দিয়েন। আল্লাহ, তাকে যেন এই দেশ এবং জাতি তথা এই দেশের মানুষের পাশে দাঁড়াতে পারে সে তৌফিক তুমি তাকে দান করে দিয়েন। আল্লাহ রাব্বাত রহমান কুকুকে আল্লাহ আপনি শহীদ হিসাবে কবুল করে নিয়েন। আল্লাহ, বনানীর কবরস্থানে শুয়ে আছে মাবুদ, মেহেরবানি করে তার জীবনের জানা অজানা ইচ্ছা অনিচ্ছা ছোট বড় সগীরা কবিরা যত ধরনের ভুল ত্রুটি রয়েছে মাবুদ সবগুলা ভুল ত্রুটি ক্ষমা করিয়া তুমি তাকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, তার কবরকে জান্নাতুল ফেরদাউস সাথে কানেকশন করে দিন। আল্লাহ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিদেশের মাটিতে রয়েছে। আল্লাহ, তুমি এই দেশ এবং এদেশের মানুষের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন। আয় রাব্বুল আলামিন, তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিয়েন। এই দেশ এবং গণমানুষের জন্য আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন রাব্বুল আলামিন। আল্লাহ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন এই দেশে সে দেশের মানুষের পাশে দাঁড়াইতে পারে, এদেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে পারে, এই হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদের পাশে দাঁড়াইতে পারে। আল্লাহ, তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নিয়েন। আল্লাহ, আমাদের প্রত্যেকটি নেতা কর্মীকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন। আল্লাহ, বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে সমস্ত নেতা ভাইরা শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, আল্লাহ প্রত্যেকটি নেতা কর্মীকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ভলান্টিয়াররা যাদের কাছে অতিরিক্ত প্যাকেট আছে আপনারা মঞ্চের কাছে নিয়ে আসেন। এখানে আমাদের অনেকে পায় নাই, মঞ্চের কাছে নিয়ে আসেন। যাদের কাছে প্যাকেট নাই তারা মঞ্চের কাছে নিয়ে আসেন।